ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত। সবাই মিলে তাকে কথার ডিম মারবো। আরাফাত গ্রেপ্তার হয়েছে আমরা সবাই জানতে পাই, গুলশান থানা থেকে আমরা শুনতে পাচ্ছি। তার গুলশান বাড়ি ধারা থেকে, গুলশান দুয়ে থেকে তাকে মনে করেন আটক করা হয়েছে, এই খবরটা আমি পাই। কোনো মধ্যে সবাই নিউজ করলে সবকিছু শুনে আমি শুনলাম গুলশান থানায় আছে। তারপরে ওখান থেকে শুনলাম গুলশান থানা থেকে খবর পরে নিলাম হচ্ছে না ডিবিতে নিয়ে যাওয়া হইতেছে। গুলশান থানা থেকে আমি ডিবিতে গেলাম। দেওয়ার পরে আমি যেহেতু আমার আসামি ধরা পড়ছে, সেই আমি আনন্দে আমি সবাইকে মিষ্টি বিতরণ করেছি। ঢাকা 17 আসনে যখন নির্বাচন করি, আপনারা সবাই সারা বিশ্ব দেখেছেন, তারা আমাকে আরাফাতের ক্যাডার বাহিনীরা তার নির্দেশে রাস্তার উপর আমার কি হারে বেতন আপনারা কি হারে বেতন হারে বেঁচে আপনারা মারধর করেছে। সেদিনকে আপনারা আমার প্রতি মারধরটা দেখে থাকেন, ভিডিও ফুটেজ সবাই সারা বিশ্ব দেখেছেন। যে এইরকম লোকের সাথে আপনারা তাদের যদি শাস্তি ব্যবস্থা না করা হয়, তাহলে তো মনে করেন দেশে মনে করেন আরো যারা এমপি মন্ত্রী হবে তারা কিন্তু এরকম অকাম করতে পারে। তাই আপনারা এই খবর পেয়ে আমরা থানায় যাই, ডিবিতে যাই। পরের দিন শুনলাম সকালবেলা ডিবিতে নিয়ে যাওয়া হবে। ডিবি থেকে মনে করেন কোর্টে নিয়ে যাওয়া হবে। কোর্টে পরে জাজ গেট আরাফাতকে আমরা ওখানে কেউ খুঁজে পাইনি। পরে আমি তো সেদিন কোর্টে আরাফাতের নামে মামলা করলাম যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারই মনে করেন প্রতিবাদে আমি মামলাটা করেছি। যে সেখান থেকে আসার পরে আমরা এখন পর্যন্ত খবরটা পাইনি আরাফাত কোথায় আছে। আসলে খবরটা গণমাধ্যমে দেখেছি, সমস্ত টিভি চ্যানেল যত সাংবাদিক আছে সবাই আমাকে ফোন দিতেছে যে আপনার আসামি ধরা পড়ছে। পরে আমি খবর দিয়েছিলাম হ্যাঁ গুলশান 2-এ তার বাড়ি থাকে, তাকে আটক করা হয়েছে। পরে আমরা গুলশান এই খবর যখন সন্ধ্যা পর্যন্ত নিউজ হয় তখন পর্যন্ত পুলিশটা কিন্তু বলেনি যে আরাফাত, পরে বলছে নাকি যে গুলশানের বাড়িতে আমরা তাকে পাইনি। তাহলে এই নিউজটা পুলিশ যদি না জানে আমরা কোথায় জানলাম? থানা থেকে পুলিশরা তো গণমাধ্যমকে দিয়েছে যে আমরা আরাফাতের বাড়ি তাকে ধরার জন্য এসেছি, আটক করেছে। তো এখন আমরা জানি যত সম্ভব তাকে আটক করছে ঠিকই। আমার মনে হয় তাকে ডিবিতে রাখা আছে। 2-1 দিনের মধ্যে আমার মনে হয় তারা আদালতে আনতে পারে, এটা আমার যা ধারণা। আসলে আসামি ধরাতে ওরা এখন তো স্বীকার করতেছে না, তারা আমরা আটক করতে গিয়ে গ্রেপ্তার করেছি। তারা হয়তো ওখান থেকে ধরে হয়তো তাদের কাছে নিয়ে যায়, যে কোনো পার্সোনাল কোনো জিজ্ঞাসাবাদ থাকলে হয়তো সেসব তারা করতেছে। তথ্য নেওয়ার পর হয়তো মনে করেন তাদেরকে ধরে দেওয়া, হয়তো মনে করেন আমাদের হাতে তুলে দিতে পারে, জনতার হাতে, পুলিশের হাতে। অবশ্যই তুলে তো দিবি একদিন, সবাই তো দেখবে। আর তার জন্য প্রতিটা এই সমস্ত এমপি মন্ত্রীরা একের পর এক ধরা পড়তেছে। এরা অবশ্যই কারো না কারো হেফাজতে আসলে, এরা তো আমাদের নিয়ে যায় পরে জিজ্ঞাসাবাদ করে, তারা নিয়ে যায় তাদের সিকিউরিটি দিয়ে রাখছে আটকে, হয়তো পরে মনে করে তারাই কিন্তু আবার নিয়ে আবার বাসায় পরের দিনে কিন্তু তার ধরে নিয়ে আসছে। এরকম না, এরকম ঘটনা ঘটতে পারে। অবশ্যই বড় বড় যেহেতু আসামি, এদের উপর টার্গেট আছে সবারই, এদের তো মনে করেন বুঝে শুনে আদালতে আনতে হবে।